আজকে বউয়া ভাত রান্না, এই যে চাইল আর ডাল লগে আলু মিক্সার করে এগুলি সুন্দর করে দিয়ে দিয়ে লুছি। আর এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা, তো এইগুলি এখন আগে ভাজতে দিয়ে দিব, তেল চুলায় বসাই দিছি, ঠিক আছে। আর এইগুলি হলো আমাদের মুন্সিগঞ্জের বউয়া ভাত, বুঝছো, এভাবে রান্না করে বউয়া ভাত। তো এই যে কী জানি এরকম আনাম চাল দিয়ে রান্না করে না, ভাঙ্গা ভাঙ্গা চাল দিয়ে রান্না করে। তো আমি আনাম চাল দিয়ে রান্না করতেছি। আর পরে শুকনা মরিচটি গুঁড়া করে এগুলোর উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাই আদা আর রসুনটা আগে দিয়ে দিলাম, আর এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করবো। তো একটু ভাজা ভাজা হইলে শুধু হলুদ মরিচ ছাড়া করলাম রান্না করবো, শুধু লবণ দিব আর এই যে শুকনা মরিচটি গুঁড়া করে দিলাম, সাদা সাদা থাকবে, ঠিক আছে। এটাই হলো আমাদের বউয়া ভাত, বুঝছো। এটি ভাজা ভাজা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে পেঁয়াজ রসুন এগুলি ভাজা ভাজা হয়ে গেছে, এখন চাইলগুলি দিয়ে দিই, ঠিক আছে। এগুলি ফুলার চাইলে মতো ভাজা ভাজা করুন, এখন ভাজা ভাজা করিয়ে পরে এটা ওদের পানি দিন, ঠিক আছে। এটা ভাজা ভাজা করি, ঠিক আছে। এটা চাইলগুলি ভাজা ভাজা পানি দিয়ে দিলাম, এখন বেশি হয়ে গেল পানি, বেশি যেন না হয়, ফুটটা ফুটটা যেন একদম এক হয়, এক পর চাল দিয়েছি। এখন আলা লবণ আর শুকনো মরিচটা গুঁড়া করে দিয়ে দিই। এই যে শুকনো মরিচগুলো আগে ভেজে রাখছিলাম, এখন লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে হাতে গুঁড়া করে তারপর ওইগুলোর উপরে দিয়ে দিন, ঠিক আছে। বেশি করে লবণ দিলাম, ওইগুলিতে লবণ বেশি লাগবে না। তো সুন্দর গুঁড়া হয়ে গেছে, আর করতাম না, এখন এগুলোর উপরে দিয়ে দিলাম, দেখছো। একটু লাড়া দেই, লাড়া দিয়ে ডাইকা দিই, ঠিক। এই যে আমার বউয়া ভাতের ফাইনাল, দেখছো কি সুন্দর হয়েছে। এগুলি হলো আমাদের বউয়া ভাত এটা বিরিয়ানির মতনই। এটার সাথে শুকনো মরিচ দিছি, তারপরে আদা দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি, লবণ দিছি, খালি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া বাদে। তা এখন এটা খাইগা, ঠিক আছে। সকালকার নাস্তা এটা, বুঝছো। পরে আবার রান্নাবার কী করি ওটা তোমাদের সাথে শেয়ার করে ফেলবো, ঠিক আছে। তো এই যে পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সকালে উঠছি, আজকে তাড়াতাড়ি উঠছি, ওইটা বউয়া ভাত রান্না করলাম। তো যেহেতু আজকে বছরের দ্বিতীয় দিন, তো সকাল সকাল ওইটা একটু রান্না বান্নাটা করলে নিজেদের জন্যই ভালো। অনেক দিন ধরেই আমি তো সকালে উঠি না, ঘুমেতে দেরি করে উঠি, তো আজকে একটু সকাল সকাল উঠলাম। তো কালকে তো এখানে লাল একটা চাদর বিছাইছিলাম, ওটা উঠাই ফেলছি। তো উঠায় রাত্রেবেলা আবার এটা বিছিয়ে তারপর শুয়েছিলাম। তো এখন এটা আবার উঠাই ফেলবো, উঠাই এটা ধুয়ে ধুয়ে দিব, আর এখানে অন্য একটা চাদর বিছাই দিব, ঠিক আছে। তো এখন বিছনাটি গুছগাছ করে নেই, আর বউয়া ভাতটা রান্না করে আগে বউয়া ভাতটা খাইলাম, খাইয়া দাইয়া এবার পরে এইগুলি করতে আসছি। তা আবার ফিরে এখন যাইয়া তোমাদের ভাইয়া পাঙ্কাশ মাছ আনছিল, তো এইগুলি আগেই কাইটা বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওই পাঙ্কাশ মাছ নামাইয়া সুন্দর করে ধুয়ে দিয়া সিম টমেটো এগুলি দিয়ে রান্না করব। আর হলো সিম ফুলকপি আলু দিয়ে একটা ভাজি করব দুপুরকার জন্য। আর জামা কাপড় তোমার ভাইয়া ধুয়ে দিয়ে দিলে আমি আবার ওইগুলি ছাদে মেলা দিয়ে আসবো বিকালবেলা। তো তোমাদের ভাইয়া মানে কোথায় জানি যাইবো বলতেছে, আমি এক জায়গায় যাবো, তুমি এখন কাপড় চোপড় ভিজে বাইরে কেরা ধুইব। তা আমি বলছি যে তুমিই ধুইবা, আইসা যখন আসবা বিকালবেলা আসবা বিকালবেলাই ধুবা, রাত্রেবেলা আসলে রাত্রেবেলাই ধুবা, আমি এগুলি ভিজিয়ে রাখিয়ে দিম। কারণ কালকে আমরা এক জায়গায় যাব, তো এই জন্য মনে করলাম কালকের কাজটি আজকে করে রাখতে চাইতেছি, যেন এই কাপড় চোপড়টি কালকে ধোয়া হবে না। আবার পরশু দিনও মনে করলাম আমরা বাসায় যদি আসিও, যদি কোনোখানে আবার তোমার ভাইয়া যায় তাহলে আবার ধোয়া হইব না। তাই এই জন্য আমি চাইতেছি যেন আমরা জেনেই যাই না কে আগে আজকে কাপড় চোপড়গুলি ধোয়ায় ফেলতে আর ঘরটা গুছগাছ করে রাখতে। তো লাল চাদরটা উঠায় রাখছি, আমার ছেলেদের মন খারাপ, বলে যেন চাদরটা উঠায়ও না, বিছানায় থাকুক। আমি কই না, তোমার বাবা চাদর মাদর ধুইতে পারে না, এখন হ্যাঁ সমস্যা হয়ে গেছে, এত ভারী ভারী জিনিস। আর এই চাদরগুলি আসলেই অনেক ভারী, যে মনে করলে পাতলা কম্বলগুলি আছে না, ওই কম্বলের দিকেও মনে করলে এই চাদরটি অনেকটা ভারী। আমরা এই কম্বলগুলি মাঝে মাঝে গায়ে দিই, মনে করলে এই যে দেখছো এই যে এইগুলি আমরা গায়ে দিই চাদরগুলি, এই যে এইখানে একটা। তো এই কালারটা আমি হদ্দমহনে গায়েই দিই বেশিরভাগ, তো এই জন্য এটা বিছানায় রাখি। আর ওই কম্বল গায়ে দিই, তো কম্বল তো আমার আরও 2-3টা আছে, তারপরে এইগুলি। আর এই যে এখন ছেলের নাকে ডরব দিয়ে দেবো, ওর নাকের মাংস বলছে ঠান্ডার থেকে। তো এখন গুছুমুছু করাই দিয়েছে তোমাদের ভাইয়া, আমি বলি যে তাহলে প্যান্টটা পরাই দিই, লোশন গায়ে দিয়ে দিই। তো তোমার ভাইয়া বলতেছে লোশন দিও না, ক্রিম দিয়ে দাও।
তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ক্রিম দিয়ে দেবো। তো আগে নাকে ডরপটা দিয়ে দিই। তো ডরপটা দিয়া তারপর আমি রান্না বাড়া করতে চলে যাই, আর না হলে আবার হুজুরাই সব পড়বো দুপুরবেলা। তো হ্যাঁ তো আগে খাওয়ানটা তো দিতে হয়। আমি রান্নাবাড়া যখনই করি না আগে এখন আমার একটা পেরেশানিই থাকে, হুজুরে দুপুরবেলা আসবে, হুজুরের খাওয়ান দিতে হইব, তাড়াতাড়ি করে রান্নাবাড়া করতে হইব। আর এই যে আমার ছেলে দেখাইতেছে যে, আর ওই যে তোমার ভাই এই কাপড় চোপড় এগুলি আজকে আর শুকাইতো না। নাই কিছু নাই, কাপড় চোপড় এগুলি গাছ শুকাইব। এদিকে প্যান গেলে এদিকে প্যান আমিও গোসল করে গোসল করছি যখন তখন এত ঠান্ডা লাগে না, যে ঠান্ডা ও মা গো, আবার পাত কাঁপতাছে। মোবাইলটা লড়তেছে না। তুমি কেমনে জানো মোবাইল লড়তেছে? বেশি নেই তো, চোখ নেই। তোমার চোখ তো না কানা। পি এ পা আর এ র পা র। বিয়ার দাওয়াত খাইতে গেলে সেই ঝামেলা। ও মা গো, কি পিছে আমার মোদাডি সারাদিন আজকে কুয়াশাই হইল না। কি কাম হয় লাভি ভালো হয়েছে, ভালো হয়েছে। প্রত্যেকদিন গেলে আম্মু বাবারে দিয়ে দিও, তো বাবা কাজ ছিল না। আজকে কি রে পাঁচশো টিয়া লিব বাবারে, পাইলে না সেন টিয়া নিতে পারবা, তুমি পাওই না বাবারে। এটি নিয়ে চুলার উপরে দিয়ে এবার পরে নামাই লাগানো দরকার। সব চুলার উপরে দিলে তো থাকলে ঠান্ডাই করলাম, এইগুলি নিয়ে মানে চুলার উপরে দিয়ে দিয়ে একটু গরম করলেই ঠিক আছে। আমার জালে নাতি নিলে গায়ে এমনি চুলার উপরে কাপড়